লিটন দাস কবে ফিরবেন স্বরূপে? ওয়ানডেতে একটা মানসিক বেড়াজালে বন্দী হয়ে গেছেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেই বেড়াজাল ছিন্ন ভিন্ন করার পথটা ছিল প্রস্তুত, ভাগ্যটাও ছিল সহায়। কিন্তু তবুও লিটন থমকে গেলেন সেই বেড়া টপকানোর ঠিক আগের মুহূর্তটায়। লিটন দাস অফ ফর্মে নেই। অফ ফর্ম মানে একজন ব্যাটার কোনো ফর্মেটেই রান পাবেন না। টেস্ট কিংবা টি-20 দুটো ফর্মেটেই তার ব্যাটে রান ছিল ধারাবাহিক, কিন্তু যত সমস্যা ওই ওয়ানডে ফর্মেটে। কেননা একটা দীর্ঘ সময় ধরে এই ফর্মেটে তিনি বেজায় ধুকেছেন। ওয়ানডে দল থেকে বাদ পড়ে খেলা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিও। সেই ভয়াল স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। 9 ইনিংস ধরে তার রান সংগ্রহ ছাড়ায়নি এক অঙ্কের ঘর। সেখান থেকেই যেন তার আত্মবিশ্বাসের ঘাটতির শুরু। কৌশলগত দিক থেকে তার কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি তো টেস্টে রান করছিলেন, দ্রুত রান তোলা বা পরিস্থিতির প্রয়োজনও তো তিনি মিটিয়েছেন টি-20-তে। অতএব নিজের প্রতি তার বিশ্বাসের অভাবটাই কাল হয়ে দাঁড়াচ্ছে লিটনের জন্য। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 33 বলে 41 রান করে তিনি রান তাড়া করে যাচ্ছিলেন। মাস সাদাকাত একটা সহজ ক্যাচকে ছক্কায় রূপান্তরিত করেছেন। ব্যাটে বলে লিটনের টাইমিংটাও হচ্ছিল ঠিকঠাক। ফিল্ডিংয়ের ফাঁকা স্থানের ব্যবহারও যথাযথভাবে করে যাচ্ছিলেন লিটন। কিন্তু থমকে গেছেন 41 রানের মাথায়। কারণ ওই মেন্টাল ব্যারিয়ার, নিজের সামর্থ্যকে সন্দেহ করা। এই বলয়টুকু পেরোতে পারলেই লিটন হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে, লিটন পারবেন তো? আর কতদিন সময় লাগবে তার? নিজেকে আর একটু বিশ্বাস কি তিনি করতে পারবেন? এই প্রশ্নগুলোর উত্তর ইতিবাচক হোক, সেটাই তো প্রত্যাশিত। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।